আহা, কি আনন্দ! আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। কি মজা! হ্যাঁ, যা বলেছিস, ওই টাকলা স্যারের হাত থেকে কোনো রকমে বেঁচে গেছি। পরীক্ষার সময় একটু ঘাড় ঘোরালে পিঠে কঞ্চির বাড়ি। হ্যাঁ রে, তোরা কেমন পরীক্ষা দিলি রে? হ্যাঁ, আমাদের পরীক্ষা তো সুপার ডুপার হয়েছে। আমি আর ঘেঁচা মিলে দুজনে খাতা অদল বদল করে আমি যেটা জানি সেটা লিখে দিয়েছি, ও যেটা জানে সেটা লিখে দিয়েছে। হ্যাঁ, বলিস কি রে? তোরা দুজনে খাতা অদল বদল করে লিখেছিস? স্যার জানলে একটাও মারমাটিতে পড়বে নি কো। ওই টাকলা স্যার আমাদের কি করবে, ওকে একটা 5 টাকার পেন দিয়ে দেব, আর কিছু বলবে না। হ্যাঁ রে, পল্টু আর বল্টু গেল কোথায়? বল্টুর পাতলা হাগু হচ্ছে। ওই তো বল্টু এসে গেছে। আরে, পল্টু কোথায়? আসছে আসছে, ওর লুজ মোশন ফিক্সড করে আসছে। ও, ওরে বাবা, মনে হচ্ছে পেছনের ছালটা উঠে গেল রে। আয় আয়, সবাই একটু বসে মন খুলে গল্প করি আয়। এই, তোদের লাইফের এম কি রে? আমি তো বাবা ডাক্তার হব। আরে, ডাক্তার মানে তো ডাকাত রে। ডাক্তার তো হাতে ব্যথা করলে বলে বুকের এক্সরে করে আনো, পায়ে ব্যথা করলে বলে মাথার স্ক্যান করে আনো। এই, তুই চুপ কর তো। হ্যাঁ রে পল্টু, তুই কি করে ডাক্তার হবি? তোর তো বায়োলজি নেই। ডাক্তার হতে গেলে আবার বায়োলজি লাগবে নাকি? প্রেসক্রিপশন লিখতে পারলেই তো ডাক্তার হয়ে যাব। প্রেসক্রিপশনে সুট্টু ইজিং বিজিং ভাজুং ভুজিং ভুচুং ভাচুং গুরুং গারুং লিখে দিলেই হলো। আরে, তুই কি মানুষ মারা ডাক্তার হবি নাকি? হ্যাঁ রে পচা, তুই বড় হয়ে কি হতে চাস? আমি আমি তো ইঞ্জিনিয়ার হব। তা কিসের ইঞ্জিনিয়ার তুই হবি? আমি হর্ন বানানোর ইঞ্জিনিয়ার হব। হর্ন তো সবাই বাজাতে ভালোবাসে, প্যাকু প্যাকু। তা বল্টু, তোর এম কি? আমি বাবা সকালে মুচি, দিনে চপ দোকান। মুচি কেন হবে? আরে, ছেঁড়া ফাটা জামা পরে ফ্যাশন দেখাতে পারিস, কিন্তু ছেঁড়া জুতো পরে কি ফ্যাশন করতে পারবি? তাই আমি মুচি হব, আমার ডিমান্ডই আলাদা। মুচি বল্টু। আর চপ দোকান কেন করবি? আরে, চপ শিল্প হলো বাংলার সব থেকে বড় শিল্প। ইনকামই ইনকাম। जनता माफ नहीं करेगी। হ্যাঁ রে পচা, তুমি কি হবে বড় হয়ে? আমি আমি অ্যাক্টর হব। আমি বাড়িতে বাবা মায়ের সঙ্গে এমন অ্যাক্টিং মারি না, আমি একদম এক্সপার্ট হয়ে গেছি জানিস। আচ্ছা বাবলুদা, তুমি তো সবাইয়ের কাছ থেকে জানলে, এবার তুমি বলো, তুমি কি হতে চাও? আমি আমি তো আমার লাইফ প্রিয়াকে দিয়ে দিয়েছি রে। প্রিয়ার নামেই করে দিয়েছি। তাই আমার জীবনের এম হলো এখন থেকে প্রিয়ার বাবাকে পটানো, যাতে 2 বছর পরে 18 বছর হয়ে গেলেই আমি প্রিয়াকে নিজের করে নিতে পারি।